জোরে টান দে না, জোরে টান দে, জোরে টান দে, তোর স্পিড টান দে, হ্যাকার টান দে। ওর ঘরে পড়ছে আমি পেস খেলতে গিয়ে তোমরা অনেকেই পাও না, দেখতে পাচ্ছ আমার অপোনেন্ট কিন্তু রেড কালার ঘুরি আছে, আমি বেগুনি কালার ঘুরি। আমি কিন্তু ফার্স্টে ডানে যাচ্ছি, ডানে দিয়ে আবার বামের নিচ দিয়ে ঢুইকা সোজা টান দিয়া একদম অপোনেন্ট লোড। এইভাবে করে আর যখন টান দিবা, টান কিন্তু থামবা না, খুব ভালোভাবে যদি অরিজিনাল শুধু হয় খুব ইজিভাবে যে কারো ঘুরি তুমি টানে কেটে দিতে পারবা। আমার শিষ্য মানে আমি দেখাবো কাটে দেখাইতে পারবো না, ওই যাইবো बड़ा हरामी हो बेटा। আমি দেখাই দিই আরে কেমনে কি এটা কেমনে গান লাগছে খতম করো। লোড পাগলো গাইস, লোড প্রমাণ পাইছো সুতা কেমন খালাস? ওই সেই কোয়া কাটছি এটা বল ইব্রাহিম সাহেব, কোয়া কাটছি ভিডিওতে, কোয়া কাটছি কেরে কাটু আমি দাঁড়াইতে সুতা নাই তাও কাইটা দিছি। ঘুড়ি উড়ানোর জন্য ফার্স্টে ঘুড়িটা নিচে দিয়ে হালকা হালকা করে টান দিবা, সুতা ছাড়বা, হালকা হালকা করে টান দিবা, সুতা ছাড়বা। তোমার ঘুড়িটা যখন মাথাটা যখন সোজা হবে তখনই সুতা টান দিবা আর ঢিল দিবা, টান দিবা ঢিল দিবা। এভাবে করে খুব ইজিভাবে যখন সুতা ছাড়তে থাকবা দেখবা আস্তে আস্তে তোমার ঘুড়িটা বাতাস পাচ্ছে। প্রথমেই নাটাই ধরবা না, যখন দেখবা একটা বাতাস পেয়ে গেছে ভালো মানে তখনই নাটাইটা ধরবা। দেখতে পাচ্ছ আমাদের ঘুড়িটা কিন্তু একটা বাতাস পেয়ে গেছে, দেন আমরা আস্তে আস্তে করে সুতা ছাড়তেছি। যখন দেখতেছি আমাদের ঘুড়িটার ব্যালেন্স ট্যালেন্স সব ঠিক আছে, একটা টান দিব, টান দিয়ে দেখবা ব্যালেন্সটা ঠিক আছে নাকি চেক করলাম, যখন দেখলাম ঠিক আছে তখন আমি দূরে চলে গেলাম, প্যাস খেলার জন্য আমার ঘুড়িটা রেডি। তো এইভাবে করে তোমরা যদি ঘুড়ি উড়াও খুব ভালোভাবে উড়াতে পারবা। আর ঘুড়ি উড়ানোর সময় সবসময় সফট হ্যান্ডে উড়াবা, ঘুড়ির বাতাসটা যখন পাবে আস্তে আস্তে করে শুরুর দিকে টানবা, এতে করে তোমার ঘুড়ি ডান্ডি পটাশো হবে না, ঘুড়িটা তাড়াতাড়ি উড়ে যাবে। আমরা চাচ্ছি যতটুকু ঘুড়ি উড়ে সেগুলো তোমাদেরকে এটা দেখাবো, কাটবো, কাটা খাবো, সকল ডিটেলস ইন ডিটেলস, কিভাবে ঘুড়ি বাজাতে হয়, কিভাবে টানে খেলবা, কিভাবে ঢিলে খেলবা, সকল ডিটেলস কিন্তু দেখতে পারবা। আর আমরা যে মাঞ্জা সুতাগুলো ইউজ করি সেগুলো অরিজিনাল মাঞ্জা, সেগুলো নেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ কাইটলা বাংলাদেশে ভিজিট করে সেখান থেকে পারচেজ করে ঢাকা ও ঢাকার বাইরে বাংলা 64টা জেলায় একদিনের মধ্যে হোম ডেলিভারি নিতে পারবা। জাস্ট নিয়ে জন্য নাম, নাম্বার, ফুল অ্যাড্রেস দিয়ে প্রোডাক্টের টাকা বা ডেলিভারি চার্জ বিকাশ করে নিয়ে নিতে পারবা। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা, নেক্সট কোন টপিকে ভিডিও চাও সেটাও কমেন্টে জানাবা। আর কোনো প্যাচ যদি তোমরা না বুঝো সেটাও কমেন্টে জানাবা, আমি চেষ্টা করবো তোমাদের আমি নেক্সট ভিডিওতে সেটা বুঝিয়ে দিয়ে বা কমেন্টে রিপ্লাই দিয়ে দেয়। তো সবসময় কমেন্ট করবা কার কি জানা, আর ভিডিওটা অবশ্যই লাইক দিবা যদি ভালো লাগে থাকে, তাহলে আমরা এই টাইপ ভিডিও আরো বেশি বানাবো। তো ভিডিও দেখতে গেলে আসুন। তোমাদের অনেকেই ঘুড়ি বাজাতে গিয়ে সমস্যা হয়, তো আমার উপরে দুটা ঘুড়ি প্যাস খেলতেছে, আমি দেখে বুঝে গেছি যে ঘুড়ি একটা লোড খাবে, লোড খেলে কোন দিক দিয়ে আসতে পারে সেই জায়গাটায় মেজারমেন্ট করে আমি সুতা ছাড়তেছি এন্ড আমার ঘুড়িটা পজিশনে নিতে আসি। যেহেতু আমার ঘুড়িটা ছিলাকা মানে ঘুড়ি খুব ভালো লোডতেছে, সো আমার অপোনেন্টে দেখতে পাচ্ছি ঘুড়িটা অলরেডি লোড খেয়ে গেছে, আমি কাছে নিচ দিয়ে দেখতে আস্তে আস্তে করে লোড আইতাছি। আমি কেমনে লোডে আমার হাতের রিকশনটা আর আমার ঘুড়িটা ফোকাস করো, আস্তে আস্তে করে সুতা ছাড়তেছি আর হাত দিয়ে লোড আইতাছি। দেখছো ঘুড়িটা নিচ দিয়ে যে লোড আইতাছি, সবসময় নিচে সুতা থাকে ঘুড়ির, তো যখন কোনো ঘুড়ি কাটা খামি নিচ দিয়ে, যখন দেখতেছি হালকা বাইজে গেছে আমি হালকা ফার্স্ট টান দিলাম, টান দেওয়ার সাথে সাথে বুঝতে পারতেছি যে ঘুড়িটা আর একটু পাগলামি করতেছে, আসতেছে না, আমি আরেকটু বাজাইতেছি। কারণ আর যে কোনো এক সাইড বাজাবে, অনেকে করে কতক্ষণ ডানে ঘুরাও কতক্ষণ বামে ঘুরাও, যে কোনো এক সাইড যেখানে ঘুরে থাকো ঘুরতে। যখন দেখতেছি আমার ঘুড়িটা বাইজে গেছে, দেখো আমি কিন্তু জোরে জোরে টান দিতেছি, কিন্তু ওই ঘুড়িটাও লোডতেছে। তো লোডতে এক পর্যায়ে কি হয়েছে, আমার সাথে সেই ঘুড়িটার কাটাকাটির মতো সংঘর্ষ হয়ে আমার ঘুড়িটা কাইটে গেছে। বাট আমি এত ভালোভাবে বাজিছি যে আমার ঘুড়িটা কাইটে গেছে, বাট আমি যে ঘুড়িটা আনতেছি সেই ঘুড়িটা কিন্তু আমার সুতার সাথে লেগে গেছে, গিট ছাড়া অটোমেটিক লেগে গেছে। দেখতে ওই ঘুড়িটা আনতেছি, আমার ঘুড়িটা ছিল সবুজ কালার, সেটা অলরেডি কাটা হয়ে গেছে, বাট আমি লাল ঘুড়িটা বাজেছি সেটা হিসাব করছে। সো এটা হচ্ছে আজকে বাতাস অনেক বেশি ছিল আর ঘুড়িটা অনেক পাগলামির মতো লড়তেছিল, যেটা বাজেছি সেটা আমারটাও, তো যার কারণে আমি কন্ট্রোল করতে পারিনি, একটা কাটা হয়ে গেছে। সমস্যা নেই, একটা তো ঘুড়ি নিয়ে এসেছি। সো দেখতে পাচ্ছ আমি টাইনে কিন্তু ঘুড়িটা নিয়ে এসে পড়তেছি। তো বাজাতে যদি ভালোভাবে বাজাতে পারো তোমরা কিন্তু খুব ইজিভাবে যে কোনো ঘুড়ি কিন্তু বাজিয়ে আনতে পারবা। বাজানোর একটা
আর্ট, এটা বেশি বেশি প্র্যাকটিস করবে আনতে পারবা। দেখতে পাচ্ছ আমরা ঘুড়িটা আয়না বসছি, আর ঘুড়ি বাজানো আয়না একটা মজা আলাদা, যখন আনছি এটা অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন দেয়। তোমরা যারা ঘুড়ি লাভার আছো তারা তো বুঝতেই পারতেছো। তো সেই জন্য অবশ্যই ভালো মানের ঘুড়ি উড়াবা, তাহলে যে কোনো ঘুড়ি বাজাতে পারবা তোমরা যখন কাটা খেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমাদের ঘুড়িটা কিন্তু আয়না ফেলছি, অ্যান্ড আমাদের কাছে আইসা পড়ছে। সো এইভাবে খুব সিম্পলি কিছু ট্রিক্স ফলো করে তুমি কিন্তু ঘুড়ির চ্যাম্পিয়ন হয়ে যেতে পারবা। আর ভালো মানে ঘুড়ি নাড়াই সুতা ইউজ করবা। আর যারা ভালো মানে সুতা নিতে চাচ্ছ আমাদের ফেসবুক পেজ কাইটলা বানাচ্ছ, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01407358994, সেটা কিন্তু ম্যাচ করবে। দেখো আমি এখানে বলতেছি যে দেখ আমার ঘুড়িটা কিন্তু কাইটে গেছে, কিন্তু এটার মধ্যে আমি এত ভালোভাবে বাজিছি যে ঘুড়িটা আমার সাথে আইসা পড়ছে। তো দেখতে পাচ্ছ এখন এই ঘুড়িটা উড়াবো অ্যান্ড কাটবো। তো এটাই হচ্ছে মজা ঘুড়ি উড়ানের। যারা ঘুড়ি প্রেমিক তারা তো বুঝতেই পারবে আমি কি কথা বলছি। লাগিয়ে দিচ্ছি তো দিলে দিলে গাইস কাইটা দিল আছে, দেখো 1:1 প্যাচ। ছোঁয়ার সাথে সাথে আসিমের সাথে নাই, দেখছো গাইস ছোঁয়ার সাথে সাথে নাই। তোমরা অনেকে থাপকি দিতে পারো না, বা ঠুঙ্গানো যেটা আমরা বলি। দেখতে পাচ্ছ আমাদের ঘুড়িটা বেগুনি কালার দূরে আসে, আর আমার অপরের নিচ দিয়ে আসছে, নিচ দিয়ে এসে আমাদের উপর দিয়ে লাগায় ঝুলাই দিছে। তো আমরা কিন্তু এখন টান দিতে পারবো না, ফাটা হয়ে যাবো। তার জন্য আমরা 2টা ঠুঙ্গান মারছি, জোরে জোরে 2-3টা ঠুঙ্গান মারলাম, থাপকি বলি, অপরের কিন্তু কাটা খেয়ে গেছে। তো এইভাবে করে তোমরা খুব ইজিভাবে কাটতে পারবা, টানে দিলে 2 হবে। জাস্ট টেকনিকগুলো খুব ইম্পর্টেন্ট। যদি তোমার সুতাটা অরিজিনাল হয়, টেকনিক দিয়ে তুমি যে কারো ঘুড়ি যে কোনো সময় কেটে দিতে পারবা। মাঝখান দিয়ে পারলে ফাটাই দিবি। আমাকে ঘুড়ি যে পিছে গায়ের দাঁড়টা যেটা দেখতেছো, নিজের চোখদারটা বাতাস থেকে পড়ে গেলে কাটা খেয়ে দিব। 2টার মাঝখানে যা লাগাই দেই, হাসিফ লাগাই দেওয়ার চেষ্টা করতেছে। ঢিলে থাক, ঢিল দে, ফাঁসায় দে, ফাঁসায় দেই, ফাঁসায় দেই, হ্যাঁ ফাঁসায় দেই। লোড আসি, লোড মনে হয়, লোড আসি, লোড লোড লোড, চোখে বাজে বাজে, সাঁতার বাজে, লোড লোড গাইস, ওপেন বাজানো হচ্ছে। গাইস বাজেতে যে আসি লোড খেয়ে গেছে, গাইটা লাভ হইল না, বেশি লোড, 2টা লোডে দিয়ে গেছে। বাজেতে যে আসি বললো এত লোড আইস খেয়ে। কাজে সাথা লাগাইছাম বিষয় দিতাম সাত জীবনে কোনো মায়ের গুড্ডি লাগায়। कैसी अपमानजनक बातें कर रहा है लड़का, ये अश्लील है ये लोडा। দে 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 দে, দোকা দোকা দোকা, চাপা চাপা চাপা, এটা সব হ্যাঁ চাঁদে লয়ে যাক বলে লাগে নাই লাগে দিছ আছে। ও দিলি না টান দি, কানে দিলে দোনোটাই লোড বাগড়া। আরে এলো গাইস লোড লোড লোড। আরে বেচারা, কোন বেচারা? আরে মিয়া কোয়া লাভ নাই, এটাই মজা। আর আবার ধরার চেষ্টা করতেছে, এই যে ধরে লেবো সমস্যা নাই, শুধু ধাপ তো তারা খেলা চেষ্টা করতেছে। সাহায্য টান দে, সাহায্য টান দে, কোনো থামি হবে না, ল্যান্ডিং হবে, ল্যান্ডিং। ওরে কত শুধাইছে, ওরে বাবা রে, ও হরে ধরে একদম লোড করে বাজিয়ে নিয়ে আসছি গাইস, লোড করে বাজিয়ে নিয়ে আসছি। কত থাক, বাদ দে বাদ দে বাদ দে বাদ দে বাদ দে, রিক্সা যাবো গা, রিক্স হয়ে যাও জানের উপরে।
ইয়াসিন নাড়াই ধর আরে নাড়াই ধর ইয়াসিন হাতে গুটি ধর ওই মাথা যে গুটি ধর বুকে চোদা খেলা এত কষ্ট করে ঘুড়িটা টানামানি করে নিয়ে আসলাম। বর্তমানে এমন অবস্থা হয়েছে আশেপাশে যত পোলা পাইন আছে সব ফ্যান, তো কিছু বলাও যায় না, ফ্যানরা ঘুড়ি চালে দিয়ে দিতে হয়। তো ঘুড়িটা আমি আবার দিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই এরকম ভালোবাসা দিবে আরো বেশি বেশি, তাহলে আরো ভিডিও বানাবো। টান দে নিজেরা, টান দে নিজেটা, টান দিতে পারবি করাটা। নিজে দে, নিজে টান দিয়ে দে একটা। বাগেটা গাইছি যে আসিফ বইলা বইলা কেটে দিল, দেখো গাইস দুজন দুইটা কেটে দিলাম বইলা বইলা। এখন নেক্সট পেজ ইয়াসিন বইলা বইলা কাটবো। দেখো গাইস সুতা নাই, এরপর আমরা কিরকম কোবাই দিতেছি আমার গাইস সুতা। নেক্সট পেজ দেখতে পাচ্ছ আমাদের অপোনেন্ট সামনে আছে, তো সামনে থাকলে আমি বসি নিচ দিয়ে টান দিতে, বাট নিচ দিয়ে টান দিলে দেখতে পাচ্ছ আসিফ উপর দিয়ে ডাবাইতেছে, অপোনেন্ট নিচে নামাইতেছে, টান দিতে পারতেছে না। বাট অনেক সময় কিন্তু অপোনেন্ট ফাঁসায় দেয়, তখন কিন্তু ঢিলে খেলতে হয়, তখন থাপকি দিবা। অনেকেই থাপকি পারো না, দেখতে পাচ্ছ দুইটা থাপকি দিল আসিফ, কিন্তু কাটা খেয়ে গেল। এখন থাপকি কিভাবে দেয়, এই যে দেখছো আসিফ কেমন করতেছে, আঙ্গুলটা সুতাটা নিয়ে হাতটা এরকম ঠুঙ্গাইতেছে, এটাকে থাপকি বলে। এখন তোমার গুইটা বাতাসে থাকবে, টানে ঢিলে কাজ করবে না, তখন থাপকি দিবা, অপোনেন্ট কাটা খেয়ে যাবে। দেখতেছি গুড্ডি ডান্ডি বাটাস গাইস, ডান্ডি বাটাস জোরে ইয়াসিন, সর্বশক্তি এলাকা, সর্বশক্তি। আসিফ তুই আর গতি কমে আসো, হাবিস না কোনো ভাবে, হাবিস না গাইস, আমাদের ঘুরি ঘুরতে হবে, বম 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 জোরে ইয়াসিন, থামা যাবে না, কোনো থামা যাবি নাই। ওরে ভাই সেই গতি দেখছেন ভাই, রকেট গতি দেখছেন, আমাদের পোলাবাইনের গতি দেখছেন, গতি আরো ছিলা লাইছে। এটা হলো বোকাচোদা গতি। আজকে ভিডিও যদি দেখাবে নেক্সট ভিডিওতে, সব ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা এরকম লাইক ফাইট ভিডিও আরো চাও, অবশ্যই কমেন্টে জানাবা, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর আমাদের ফেসবুক গ্রুপ কাইট ক্লাব বাংলাদেশে জয়েন হয়ে যাবে, সেখানে তোমরা কাইট ক্রিয়েটেড যে কোনো কিছু আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারো। দেখাবেন এই ভিডিওতে, সব ভালো থাকবে, সুস্থ থাকবে, বেশি বেশি ভিডিও অ্যাজ ইউজুয়াল। আসসালামু আলাইকুম।